তো হ্যালো বন্ধুরা, আই লিগের কিন্তু প্রথম সপ্তাহের ম্যাচগুলি শেষ হলো এবং এই ম্যাচগুলি সম্পর্কেই আমি কথা বলবো। প্লাস পয়েন্টস টেবিলের অবস্থা কী রয়েছে সেটাও কিন্তু জানাবো। অ্যান্ড পরবর্তী ম্যাচ উইকে কাদের সঙ্গে কাদের ম্যাচ রয়েছে সেটাও কিন্তু জানাবো। তো ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে, তো স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, এখানে যদি ফার্স্ট অফ অল বলে দিই আই লিগের যে ফার্স্ট উইকের ম্যাচগুলো সেই সম্পর্কে, সেখানে কিন্তু গোকুলাম কেরালা 3-2 গোলে জিতে গেছে শ্রীনিধি ডেকানের কাছে আইএ লিগের যে ওপেনিং ম্যাচে। এবং তার পরবর্তী যে ম্যাচটা কিন্তু সেই দিনই ছিল, ইন্টার কাশি কিন্তু 1-0 গোলে হারিয়ে দিয়েছে বেঙ্গালুরুকে, মানে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুকে। এডমান্ড লালরিয়ান ডিকা কিন্তু একমাত্র গোলটি করেছেন ইন্টার কাশির হয়ে। উল্টো দিকে নামধারী এবং দিল্লি এফসির ম্যাচ কিন্তু 0-0 গোলে ড্র হয়েছে। তার পরবর্তী ম্যাচ আইজওয়াল এবং ডেম্পো এসসির ম্যাচটাও 0-0 গোলে ড্র হয়েছে। এবং তার পাশাপাশি রিয়াল কাশ্মীর কিন্তু রাজস্থান ইউনাইটেডকে 2-0 গোলে পরাস্ত করেছে। একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, মানে গুরুত্বপূর্ণভাবে ক্যাম্পেইন শুরু করেছে রিয়াল কাশ্মীর। এবং চার্চিল ব্রাদার আর শিলং লাজংয়ের ম্যাচটা কিন্তু 2-2 গোলে ড্র হয়েছে। তো এই ছিল কিন্তু ম্যাচ উইক 1-এর রেজাল্টগুলো। তো এবারে আমরা পয়েন্টস টেবিল নিয়ে একটু ডিটেলসে কথা বলবো। তো বন্ধুরা, এখানে যদি অবশ্যই বলা যায় রিয়াল কাশ্মীরের কথা, তারা কিন্তু এক ম্যাচে একটা জয় এবং প্লাস 2 গোল ডিফারেন্স নিয়ে 1 নম্বর পজিশানে রয়েছে। 2 নম্বর পজিশানে রয়েছে কিন্তু গোকুলাম কেরালা, তারা কিন্তু এক ম্যাচে একটা জয় নিয়ে প্লাস 1 গোল ডিফারেন্স নিয়ে 2-এ রয়েছে। এবং থার্ড নাম্বার পজিশানটা ক্লেম করছে কিন্তু ইন্টার কাশি, তারা অবশ্যই কিন্তু এক ম্যাচে একটা জয় এবং প্লাস 1 গোল ডিফারেন্স নিয়ে 3 নম্বরে রয়েছে। এবং বন্ধুরা, চার্চিল ব্রাদার কিন্তু তারা একটা ড্র করেছে, তারা কিন্তু 4 নম্বরে রয়েছে। শিলং লাজংও কিন্তু 1 পয়েন্ট নিয়ে সে 5 নম্বরে রয়েছে। আইজওয়াল এফসি 1 পয়েন্ট নিয়ে 6 নম্বরে রয়েছে। এবং দিল্লি এফসি কিন্তু 7 নম্বরে রয়েছে 1 পয়েন্ট নিয়ে। ডেম্পো এসসিও সেম 8 নম্বরে রয়েছে 1 পয়েন্ট নিয়ে, তারা একটা ড্র করেছে। এবং নামধারীও কিন্তু 1 পয়েন্ট নিয়ে 9 নম্বরে রয়েছে। তো তার পরবর্তীতে শ্রীনিধি ডেকান কিন্তু অবশ্যই রয়েছে 10 নম্বর পজিশনে, তারা কিন্তু -1 গোল ডিফারেন্স এবং তারা কিন্তু প্রথম ম্যাচটা হেরেছে। তো স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুরও -1 গোল ডিফারেন্স, তারা কিন্তু প্রথম ম্যাচটা হেরেছে, তাদের কোনো পয়েন্ট নেই। এবং রাজস্থান এফসি বা রাজস্থান ইউনাইটেড এফসি বলা চলে, তো এই রাজস্থান ইউনাইটেড এফসি দল তারা কিন্তু 2 গোল ডিফারেন্স রয়েছে, -2 গোল ডিফারেন্স। এবং তারা কিন্তু প্রথম ম্যাচটা যেহেতু হেরেছে, তারা 12 নম্বর পজিশনে রয়েছে। তো বন্ধুরা, এবারে অবশ্যই কিন্তু আমি বলে দেবো যে ম্যাচ উইক 2 এর যে ফিকচার্সগুলো রয়েছে সেই সম্পর্কে। তো অবশ্যই কিন্তু ফার্স্ট যে ম্যাচটা রয়েছে ম্যাচ উইক 2 এর, সেটা হচ্ছে রিয়াল কাশ্মীর এবং গোকুলাম কেরালার মধ্যে শুক্রবার 29শে নভেম্বর দুপুর 2টো থেকে। এবং তার পরের ম্যাচটা রয়েছে কিন্তু সেই দিনই 29শে নভেম্বর সন্ধ্যে 7টা থেকে আইজওয়াল এবং স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর মধ্যে। এবং থার্ড ম্যাচটা রয়েছে নামধারী এবং রাজস্থান ইউনাইটেডের মধ্যে 30 তারিখ দুপুর 2টো থেকে। এবং সেই একই দিনে 30 তারিখ সন্ধ্যে 7টার সময় রয়েছে কিন্তু শিলং লাজং এবং ডেম্পো এসসির ম্যাচ। তো পঞ্চম ম্যাচ রয়েছে কিন্তু অবশ্যই 1 ডিসেম্বর বিকেল 4:30টার সময় শ্রীনিধি ডেকান এবং চার্চিল ব্রাদার্স। এবং ম্যাচ উইক 2 এর অন্তিম অর্থাৎ ষষ্ঠ ম্যাচ রয়েছে কিন্তু ইন্টার কাশি এবং দিল্লি এফসির মধ্যে 1 ডিসেম্বর সন্ধ্যে 7:30টা থেকে। তো ক্লিয়ারলি বলতে গেলে এই যে ম্যাচগুলো, এই ম্যাচগুলো থেকে কারা ফেভারিট? তো ফার্স্ট ম্যাচ যেটা রিয়াল কাশ্মীর এবং গোকুলাম কেরালার মধ্যে রয়েছে, ম্যাচটা হাই ইন্টেন্সিটির একটা ম্যাচ হতে চলেছে। মেবি ম্যাচটা আমি বলবো একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ হবে। এবং আইজওয়াল এফসি এবং স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরুর মধ্যে আমি আইজওয়াল এফসিকে একটু হলেও এগিয়ে রাখবো। এবং তার পরবর্তী যেটা রয়েছে নামধারী এবং রাজস্থান ইউনাইটেড, তো এই ম্যাচটা কিন্তু রাজস্থান ইউনাইটেড একটু হলেও এগিয়ে থাকবে। এবং ফোর্থ ম্যাচ যেটা শিলং লাজং এবং ডেম্পো, তো এটা কিন্তু একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ হতে চলেছে, ঠিক যেমনটা হচ্ছে রিয়াল কাশ্মীর এবং গোকুলামের মধ্যে হবে, ঠিক তেমনই একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ হতে চলেছে ডেম্পো এবং শিলংয়ের মধ্যে। তো এই জায়গা থেকে বলতে গেলে ম্যাচটা ড্রও হতে পারে, কিংবা শিলংও জিততে পারে, ডেম্পোও জিততে পারে, মানে পাল্লা দুদিকেই ভারী রয়েছে। তো পঞ্চম ম্যাচ যেটা রয়েছে শ্রীনিধি ডেকান এবং তোমার চার্চিল ব্রাদার্স, তো এই ম্যাচটার দিক থেকে হলে কিন্তু অবশ্যই শ্রীনিধি ডেকান একটু হলেও এগিয়ে থাকবে। এবং ষষ্ঠ ম্যাচটা বলতে গেলে ইন্টার কাশি এবং দিল্লি এফসির মধ্যে। তো ইন্টার কাশি কিন্তু মানে মাস্টার মাইন্ড হাওয়াসের সামনে কিন্তু দিল্লি এফসি
অতটা সহজেও হবে না। তো দেখা যাক, ইন্টার কাশি কিন্তু এই ম্যাচটা তাদের হোম গ্রাউন্ড অর্থাৎ কল্যাণী স্টেডিয়ামে খেলবে এবং দেখার বিষয় রয়েছে যে কি হয় আর কি এই ম্যাচটাতে। মেবি তারা জিতে যেতে পারে। সো গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা কেমন, মানে ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে একটা করে লাইক করে দিও, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, যেহেতু আমরা 1K সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছি। তো অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও মনে করে। অ্যান্ড আই লিগ রিলেটেড যে ভিডিও প্রতি সপ্তাহে কিন্তু একটি করে আসতে চলেছে, যেহেতু ডেলি আপডেট দেওয়া সম্ভব না, সেই কারণে কিন্তু প্রতি সপ্তাহে পুরো ম্যাচ উইক নিয়েই কথা বলবো, এরকমভাবে ডিটেলসে ডিসকাশন হবে। তো স্পেশালি এই ছিল কিন্তু আজকের ভিডিও, অ্যান্ড তোমাদের প্রেডিকশানটা জানিয়ে দিও কমেন্ট সেকশানে। অ্যান্ড দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং গাইস।